আপনাদের যে কালকে আমি ড্র করতে দিয়েছিলাম যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, তো আপনাদের এখানে এমন করে ক্যান্ডেল অনেক সময় কি করছে, এমন এমন করে এখানে এখানে বাড়ি খেয়ে তারপরে এদিকে যাচ্ছে। আপনারা কি করছেন, আপনারা করছেন হলো যেখানে যেখানে মার্কেট গেছে সেখানে সেখানে ড্র করছেন। তাহলে এখন থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আমাদের হায়ার হাই কোনটা কোনটা হবে। কারণ দেখেন আমাদের এই পজিশন সর্বোচ্চ হাই ছিল, এটা সর্বোচ্চ হাই ছিল, আমাদের এইটা কিন্তু এই জায়গাটা ব্রেক করতে পারে না, তাহলে এইটাকে আমরা হায়ার হাই ধরতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করছিলেন দেখেন, আপনারা এখানে যাচ্ছিলেন, এখানে আসছেন এবং কি এইটাও ধরছেন, তারপরে এখানে আসছেন, তারপর উপরে যাচ্ছেন। তো আমাদের তো এইটা হায়ার হাই, এইটা যেহেতু ব্রেক করতে পারে নাই, আমরা তো এইটা হায়ার হাই ধরবো না। তাহলে আমরা হায়ার হাই ধরবো কোনটা, অবশ্যই আমাদের যেটা ব্রেক হয়েছে সেটা ধরবো। দেখেন এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে এখানে আসবো, অ্যান্ড আমাদের ব্রেক করছে যে এই জায়গাটা, এই জায়গাটা সর্বোচ্চ ব্রেক করছে এই জায়গাটা, তখন আমরা ওইটা ধরবো। ক্লিয়ার সবাই? তাহলে কালকে যে সমস্যাটা আপনাদের হচ্ছিল ওইটা কি আর হবে? ওকে ওকে, যাই হোক। আচ্ছা আরেকটা কথা বলি। জি জি, আরেকটা কথা বলি। আরেকটা কথা হলো, আমাদের মনে করেন যে এই যে একই জায়গায় দুইটা আমাদের হাইয়ের লো আছে, একই জায়গায় দুইটা হাইয়ের লো আছে, এখান থেকে আমরা হাইয়ের লো কোনটা ধরবো? দুইটাই তো আমাদের এক জায়গায় আছে, আমরা কোনটা ধরবো? তো আমরা এখান থেকে ধরবো সর্বোচ্চ নিচে যেটা আসবে আমাদের। দেখেন আমাদের এইটা হলো সর্বোচ্চ নিচে পজিশনে আসছে, আর এইটা কিন্তু আমাদের উপরে রয়েছে, এর থেকে উপরে। সেক্ষেত্রে আমরা যেটা উপরে থাকবে সেটাকে অ্যাভয়েড করবো, যেটা উপরে থাকবে সেটাকে আমরা অ্যাভয়েড করবো, সর্বোচ্চ নিচে যেটা থাকবে আমরা সেটা ধরবো। যেমন এখানে আপনার একটা, দুইটা, তিনটা আছে, এখানে আমরা পরপর উপরে চলে গেছি, আমরা এমন করে কোনটা ধরবো? সব থেকে নিচে যেটা থাকবে আমরা সেইটাকে ধরবো। তাহলে আমরা কি বুঝলাম, এখানে সব থেকে নিচে যেটা থাকবে সেইটা ধরবো, আর উপরে আমাদের হায়ার হাই, মনে করেন যে এখানে উইক আছে, উইকটা যেটা বের করবে সেটাকে আমরা ধরবো। সবার ক্লিয়ার? ওকে। আচ্ছা তাহলে আমাদের এইটা ছিল কালকের টপিক, কালকের টপিক আমাদের শেষ, আমরা আজকের টপিকে আগাই, আজকের টপিকের ক্লাস নিয়ে আলোচনা করি। তো দেখেন আজকে আমাদের, আমাদের কালকের টপিক হয়েছিল প্রথম তিনটা ক্লাস, সরি পরশু দিনের টপিক ছিল প্রথম তিনটা ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে। আমরা আজকে ক্লাস করব তারপরের তিনটা ক্লাস। তো আজকে আমাদের প্রথম টপিক হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর রেঞ্জিং মার্কেট শিওর শর্ট, আর একটা হলো পার ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্স। প্রথম আলোচনা হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দ্বিতীয়ত হলো আমাদের পার ক্যান্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্স, তৃতীয় হলো আমাদের রেঞ্জিং মার্কেট শিওর শর্ট, কিভাবে রেঞ্জিং মার্কেটে ট্রেড করা যায়। তবে দেখেন আমরা যেহেতু প্রাইস অ্যাকশন ট্রেডার, আমাদের রেঞ্জিং মার্কেটে কোনো কাজ নাই, রেঞ্জিং মার্কেটে আমরা ট্রেড করব না। তারপরেও একজন ট্রেডার হিসেবে আপনাকে রেঞ্জিং মার্কেটে ট্রেডিং শিখতে হয়, সেই কারণে আপনাদেরকে এটা শেখানো। কিন্তু এরপরে যখন আমরা মিড লেভেলের এই যে ক্লাসগুলো রয়েছে, মিড লেভেলের ক্লাসে যখন যাব, তখন আপনাদের এই সবগুলো আর প্রয়োজনই পড়বে না, এই বেসিক প্রয়োজনই নাই। তখন আমরা, আমরা যেহেতু কি করব, ব্যাক টু ব্যাক প্রতি ক্যান্ডেলে ট্রেড করবো, আমরা যেই কয়টা ক্যান্ডেল হবে প্রত্যেকটাকে ট্রেড করবো, আমরা একটু ছাড়বো না। সেক্ষেত্রে আমাদের মিড লেভেল থেকে প্রয়োজন হবে। তো এই বেসিক গুলো আপনাকে একটা ট্রেডার হিসেবে জানা থাকা প্রয়োজন, সেইগুলো এখানে রয়েছে। তো যাই হোক, আমরা চারটা ক্লাস করব, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, পার ক্যান্ডেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, আর রেঞ্জিং মার্কেট শিওর শর্ট। তো এখানে সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা শিখব স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আর রেঞ্জিং মার্কেট শিওর শর্ট, আমরা 4 নম্বর এবং 6 নম্বর আগে শিখব, তারপরে 5 নম্বর শিখব। তো মার্কেটে আসেন, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্র করতে পারি। যাই হোক, আমি আগে এক্সপ্লেনে বোঝাই, তারপরে আপনাদেরকে মার্কেটে বোঝাবো। তো সর্বপ্রথম আমরা শিখবো হলো স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করব। দেখেন প্রথম আমরা আমরা তিনটা মার্কেটেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি, যেমন রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, সব জায়গায় স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তো আমরা প্রথমত রেঞ্জিং মার্কেটটা বুঝি, তারপরে আপ ট্রেন্ডে বোঝাইলে আপনারা ডাউন ট্রেন্ডেও বুঝে যাবেন। প্রথমে আসেন রেঞ্জিং মার্কেট। তো রেঞ্জিং মার্কেট আমাদের কি হয়, আমরা আগেই বলছি যে রেঞ্জিং মার্কেট আমাদের একটা বক্সের মধ্যে চলে, রেঞ্জিং মার্কেট একটা বক্সের মধ্যে চলে। তো এখানে ক্যান্ডেল কি করছে, আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, এখান থেকে ঘুরে ফিরে আপে যাইতে পারে, আবার ডাউনে আসতে পারে, এখান থেকে আপে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন আমরা এখানে কি বলছি যে আমাদের রেঞ্জিং মার্কেট একটা বক্সের মধ্যে চলে। এখন এই রেঞ্জিং মার্কেটে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে পারি। তো আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য বেশি বেশি টাচ খুঁজবো,
বেশি বেশি টাচ বলতে মিনিমাম 3টা টাচ। দেখেন আমাদের এইখানে প্রথম একটা টাচ লাগছে, দ্বিতীয় এইখানে একটা টাচ লাগছে, তৃতীয় আমরা এইখানে একটা টাচ খুঁজে পাইছি। তো আমরা 2টা টাচ হইলেই, 2টা টাচ লাগলে আমরা একটা সাপোর্ট ড্র করতে পারি একই জায়গায়। তবে আমরা ড্র করব উইক টু উইক, আমরা বডিতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব না। যেমন মনে করেন যে এখানে একটা ক্যান্ডেল হইছে, এখানে ক্যান্ডেল উইক ছাড়ছে, আবার এখানে মার্কেট মনে করেন যে ঘুরে ফিরে এত দূরে এসে আবার এখানে একটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে, তো এখানে আপনার উইক ছাড়ছে। তো আমরা এখানে চাইলে কিন্তু অনেকেই কি করে বডিতে ড্র করে, আমরা এখানে বডিতে বডি ড্র করব না, আমরা উইক থেকে উইক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব, তাহলে মার্কেট বেশি কাজ করবে। তো যাই হোক, এখন আসি যে আমরা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করব, তারপরে আপনাদের মার্কেট নিয়ে যে বোঝালে ক্লিয়ার হবেন। দেখেন এখানে আমরা কি বলছি, আমাদের এখানে হলো আমাদের 1 নম্বর 2 নম্বর। তো আমরা মিনিমাম 2টা পয়েন্ট খুঁজে পাইলে একটা সাপোর্ট ড্র করতে পারি। তবে যদি 3টা পাই সেই ক্ষেত্রে আমাদের সাপোর্টটা বেশি স্ট্রং হবে। তাহলে আমরা কি করব, 2টা দিয়ে আমরা ড্র করতে পারি, একটু রিস্ক থাকবে, তবে আমরা 3টা দিয়ে বেশি ড্র করব, তাহলে আমাদের অ্যাকুরেসি ভালো থাকবে। 3টা দিয়ে ড্র করলে আমাদের স্ট্রং সাপোর্ট হয়ে যাচ্ছে, স্ট্রং একটা সাপোর্ট। আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম, মনে করেন এটা আমাদের পয়েন্ট 1, এটা 2। তো আমাদের 2টা পয়েন্টই যখন এক জায়গায় থাকছে, আমরা কিন্তু একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারছি। তো আমরা চেষ্টা করব যেন 3টা পয়েন্ট আমাদের একই জায়গায় থাকে, 3টা পয়েন্ট একই জায়গায় থাকলে আমাদের সেটা আরো বেশি স্ট্রং হচ্ছে। তাহলে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে কি করব, আমরা 3টা করে টাচ মিলানোর চেষ্টা করব। একবার মিনিমাম 2টা মিলাইতে হবে, মিনিমাম 2টা। আর ম্যাক্সিমামের কথা পরে বলছি, মিনিমাম আমরা 3টা মিলাবো। 3টা মিলানোর পরে, 3টা যখন আমাদের হবে, এরপরে মনে করেন যে কি হবে, 3টা মিলানো হয়ে গেলে মার্কেট যখন আবার আসবে, চতুর্থবার আমরা ট্রেড নেব এখান থেকে রেঞ্জিং মার্কেটে, চতুর্থবার ট্রেড নিতে পারি এবং পঞ্চমবার ট্রেড নিতে পারি। আচ্ছা, এইটা হলো শিওর শটের বিষয়, এটা যে কখন কয়টা ট্রেড নিতে হবে এটা শিওর শটের টপিকে। এখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবো সেইটা দেখি। তো আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করবো, আপনারা কি এখান থেকে বুঝতে পারছেন যে আমাদের মিনিমাম 2টা টাচ মিলাইতে হবে, 2টা টাচ মিললেই আমরা লেভেল ড্র করতে পারি, তবে 3টা হইলে আমাদের বেশি স্ট্রং হবে। এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো আমাদের আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেই দিকেই হোক মিনিমাম 2টা মিলাবো, একটা দিয়ে আমাদের হবে না, একটা টাচ দিয়ে আমরা মিলাইতে পারি না, আমাদের মিনিমাম 2টা লাগবে। আর 3টা হইলে আরো একটু বেশি স্ট্রং হইলো। এবার কয়টা পর্যন্ত, কয় টাচ পর্যন্ত ট্রেড করতে পারবেন ওইটা হচ্ছে শিওর শটের সময় বলে দেবো। তো যাই হোক, এখন যদি আপনারা এইটা ক্লিয়ার হয়, তাহলে আমি এখন শিওর শট ট্রেড নেবেন কিভাবে এটা বোঝাবো, এটা সবার ক্লিয়ার? ওকে ওকে। তো এখন আসেন আমরা কিভাবে শিওর শট ট্রেড করতে পারি। দেখেন আমাদের এইটা একটা রেজিস্ট্যান্স এন্ড এইটা একটা সাপোর্ট। তো এখানে এক্সাম্পলে আমাদের একটা রেঞ্জিং মার্কেট চলছে এমন করে, এটা আমাদের একটা রেঞ্জিং মার্কেট চলছে। তো আমরা একটু আগে আলোচনা করলাম কি আমাদের মিনিমাম 2টা টাচ লাগবে, এইটা হলো পয়েন্ট 1, এটা হলো পয়েন্ট 2, মিনিমাম 2টা টাচ লাগবে। তো 2টা টাচ মিলিয়ে এক্সাম্পলি আমরা একটা সাপোর্ট ড্র করলাম, অথবা আমরা 3টা টাচ মিলিয়ে একটা সাপোর্ট ড্র করলাম। 3টা টাচ মিলিয়ে আমরা যখন সাপোর্ট ড্র করব, পরবর্তীতে চতুর্থ নম্বরে যখন মার্কেট আমাদের সাপোর্টের কাছে আসবে, মার্কেট যখন আমাদের সাপোর্টের কাছে আসবে, তখন আমরা এইখান থেকে সাপোর্ট যখন টাচ করে রেসপেক্ট করে দেবে, মনে করেন যে মার্কেট সাপোর্টের কাছে আসলো এবং রেড ক্যান্ডেল শেষ হয়ে গেল, সাপোর্টের উপরেই ক্লোজ করলো, ক্লোজ যখন সাপোর্টের উপর করে দেবে, তখন এইখান থেকে আমরা 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য ট্রেড নিব, 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য সাপোর্ট থেকে ট্রেড করব। আমরা রেঞ্জিং মার্কেটে কেউ 1 মিনিটের ট্রেড নিব না, আমরা রেঞ্জিং মার্কেটে 1 মিনিটের ট্রেড একদমই নিব না।